আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আধুনিক ব্যতীত করবেন আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইউসুফ ভাইকে নিয়ে ব্লগ। ভাইয়ের একটা আশা সন্তান গর্ভে থাকা অবস্থায় সে দুনিয়াতে আলো বাতাস সে দেখতে পায় নাই বা আলো বাতাস সে পায় নাই। এর আগেই তার পেটে থাকা অবস্থায় সে দুনিয়া ছেড়ে চলে যায়। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করে সেই দোয়া করি। সবাই ইউসুফ ভাইয়ের জন্য দোয়া করবেন। সে আসলেই অনেক ভালো মানুষ হওয়ার যে ট্রাই করছে। আগের দিনগুলো সে যেরকমই কাটাক না কেন, এখন সে নিজের জীবনে যে অন্যায় পাপ কাজগুলো করছে সেগুলা ভুলা যাইয়া ভালো সতের পথে আসা বা ইসলামের পথে আসা, ভালো ইমানদার হওয়ার জন্য সে পরিকল্পনা করতেছে। এবং সে আইন নিয়ে পড়ার জন্য বা মানুষের বিচার আচার নিয়ে সে পরবর্তী জীবন ধাবিত করতে চায়। পরবর্তী জীবন সে নিজের ভালো কাজে গড়ে ফেলতে চায়। সে নিয়ে এখন সে নিজেকে অনেক সংকোচ বোধ করতেছে। সে মশারির ভিতরে বইসা সে কিছু কথাবার্তা বলতেছে, আর সে আইন নিয়ে কথাবার্তা বলতেছে। তার কপালে দাগও পড়ে গেছে, কারণ সে নিয়মিত নামাজ কালাম পড়ে। যারা নিয়মিত নামাজ কালাম পড়ে তাদের কপালে দাগ পড়ে যায়। আমার ছোট সময় এইটে থাকা অবস্থায় নামাজ পড়তাম না, কী করতাম, কপালে এত বড় একটা ফুরা হয়েছিল, অনেক পুঁজ বাইর হয়েছে। ওটা কেন হয়েছে জানি না, কিন্তু একটা স্যারে বলে কি তুমি নামাজ পড়ো, এটা তোমার কেন হয়েছে। পরে নামাজ পড়তাম, ওই সময় ভালো একটা মন মানসিকতা আসলে ফ্রেশ মাইন্ডে নামাজ কালাম পড়তাম। ভাই মাখন আমার মোবাইলটার সুইচ অফ করে ভিডিও শেষ করলো, আবার নতুন করে আমি ব্লগিং স্টাইল একটা ভিডিও শ্যুট করলাম। ভাই এখন আইন নিয়ে কিছু কথাবার্তা বলবো। এটা তো আমার হচ্ছে ইলেকট্রিক্যাল ল্যাব। এই জায়গায় ইলেকট্রিক্যাল পিছনে অনেক যন্ত্রপাতি আপনি দেখতেছেন। একটা ঘর সাজানোর জন্য মিটার, এভরিথিং যা যা প্রয়োজন সব দেখতেছেন। একটা কাট আউট, কারেন্ট বন্ধ করা বা এই লাইন থেকে আমাদের এই বোর্ডে লাইন আসে এই বেঞ্চে। তারপর আশেপাশে অনেক ছোটোমাটো অনেক জিনিসপত্র আছে যেগুলো নাম জানি, অনেকগুলো নাম জানি না, নাম না জানা অনেক জিনিসপত্রগুলো আছে যেগুলো কারেন্টের কাজে বেশি ইউজ হয়। ভাই টুপি পরা আলহামদুলিল্লাহ, টুপি পরে আমাদের সামনে সে কিছু বার্তা প্রেরণ করতেছে, হাত দিয়া বুঝায়। সে মানে জুব্বা পরে থাকে, নিচে লুঙ্গি পরে, অনেক সময় বোঝা যায় না, কিন্তু একটু খেয়াল করলে এটা আমরা দৃষ্টিগোচর বা মানে আমাদের দৃষ্টিতে এসে পড়ে স্বাভাবিক। আর আমি পাঞ্জাবির অনেক জায়গায় পড়ছি অ্যাভেলেবেল, টুপি ইউজ করি না এক সময়, অনেক টুপি ইউজ করছে। আগে তো দাড়ি রাখতাম, মানে আর কি এখন গাড়িটা শেভ করছে, চুল কাটার আগের ফুটেজ দেখতে পাবেন, আবার বড় হয়ে যায় প্রত্যেক মাসেই এটা যত্ন নেওয়া লাগে, কিন্তু সেরকম ফ্যাসিলিটি নাই বা সেরকমভাবে ওইগুলা করা হয় না। যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে এই জিনিসগুলো নিয়ে আরও সচেতন হওয়া দরকার আমার, ইনশাল্লাহ হব। এই জায়গায় আমাদের প্রতিনিয়ত অনেক ক্লাস করছি, অনেক ক্লাস আমাদের বাং দিছি বা স্যারদের বলছে স্যার ক্লাস করবো না, এভাবে অনেক ক্লাস আমাদের নষ্ট হয়েছে। অনেক ক্লাস আবার শর্ট কোর্সের নাম বাঙাই আমাদেরকে টাইম পাস করেছে। আগে আমরা 3 দিন বন্ধ পাইতাম, তো সেই বন্ধটা আপাতত ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ সামনে পরীক্ষা চলে আসছে, আর রমজান মাস স্যারে চাপ দিতে চায় নাই। আর আমাদের পরীক্ষার পরে একদম পুরা নাগারে পরীক্ষা নিব, মানে শর্ট কোর্স ধুমায় করাইব। এখন স্যারের উপর ডিপেন্ড করে স্যারে কতটা জোর দিব আমাদের প্রতি, আমরা কতটা শিখতে পারবো। স্যার অনেক কথা বলছে যে এতদিন আমরা যদি করি সব শেষ করতে পারবো, আমরা যদি না আসো তাহলে কিন্তু পিছায় যাবো। এখন দেখি পুরোটাই পিছায়, না আগানোর কোনো আমরা ওই দেখতেছি না। যাই হোক, দিনগুলো আলহামদুলিল্লাহ ভালো কাটছে। ভাই আপাতত কুইট করে ফেলতে চাইতেছে, যে আগের কথাটা বললাম, যে আর ফ্যামিলিকে সময় দেওয়া হইতেছে না। এখন ফ্যামিলিকে সময় দিব, এর জন্য আর কন্টিনিউ করতে পারবো না কলেজটা। এখন দেখা যাক, সে তার সাথে দেখা করার কথা বলছে, তার সাথে নিয়ে আমি একটা সিনেমা দেখতে যেতে পারি। ভালো একটা বসুন্ধরা, একটা ভালো এনভায়রনমেন্টে ভালো একটা সিনেমা হল, যেটা অনেক নাম করা, সবাই যায়, যে বড় বড় মুভিগুলো ওই সিনেমা হলে রিলিজ হয়ে থাকে, সেই সিনেমা হলে সে সিনেমা দেখতে যাইব। আর সাথে বললো আমাকে, মানে যখন যাবো তখন বলছিল আসো, আমি আইসো যখন বলবো। এটাকে ফোন কল আসছিল, মিস কল, ট্রাফিক কল, আর এটাই। আর সিভিল ল্যাব ইলেকট্রিক্যাল ল্যাব আছে, সিভিল ল্যাব আছে, তারপর ইলেকট্রিক্যালের অনেক জিনিসপত্র এই জায়গায় তৈরি করা হয়।
ইলেকট্রিক্যাল জোড়াতাড়ি লাগায়, যেমন কারেন্টের বিদ্যুতিক খুঁটি বা হচ্ছে বাসাবাড়ির এভরিথিং লাইন, কীভাবে বাসাবাড়ির লাইন নেওয়া হয়, কীভাবে বাসাবাড়িতে বিদ্যুৎ প্রবাহ হয়, এভরিথিং কীভাবে এক লাইনে এক তারের ভিতরে সব লাইন ইউজ করে, কীভাবে আলাদা আলাদা তার দিয়ে মেন লাইনের সাথে তার নেওয়া হয়, এভরিথিং এই জায়গায় হয়। ইলেকট্রিক্যাল সব ক্লাস এদিকে আমাদের পড়ানো হয় এবং সব কিছু বোঝায় হাতে কলমে। তারপর হচ্ছে মোবাইল সার্ভিসিং আছে, তারপর কম্পিউটার সার্ভিসিং, ল্যাপটপ সার্ভিসিং, আর সামনে যে জিনিসপত্রগুলো আছেন তাতাল মাতাল দিয়ে এরা জোড়াতালি লাগায় এভরিথিং জায়গায় শেখায়। অনেক স্যারে অনেক কিছু জানে ধারাবাহিকভাবে, কিন্তু কতটুকু আমরা নিতে পারি সেটা আমাদের ব্যর্থতা। বললাম ওই জায়গায় বড় সিনেমা হল, সে জায়গায় হচ্ছে বড় বড় সিনেমা, বিদেশি অনেক সিনেমা সে জায়গায় রিলিজ হবে, সেই ইনশাল্লাহ দেখতে যাই। তেরে ঝালক সরফি শিবাল্লি লেনা মাদাত বরফি, গানটা আবার কপিরাইট স্ট্রাইক মিস্টার দিয়ে পড়াশোনা যথেষ্ট উন্নত অঙ্ক আছে। আর বোর্ডে বোঝানোর পরে আমাদের যে বেঞ্চ আছে সে জায়গায় এসে সেই সেট আপটা স্যারে কইরা দেয়। আম্মু পানি নিয়ে গেলে জায়গায় পানি আনিয়ে আমি আম্মু নিয়ে যায়, খাওয়ার পানি মাঝে মধ্যে পাওয়া যায় না, দেখে এগুলো পরে আবার নিচ থেকে যায় নিয়ে আসা লাগবো, অনেক চাপ পড়া যায়, ঘুমের সময় হয় না। এই রাত্রে 8টা বাজে ঘুমায়, আবার 2টা বাজে উঠা লাগে, আবার তো ঘুমায় না। এই ব্লগিং তো সেদিনে প্রচুর ব্লগ করছে, অনেক চাপ পড়ে গেছে, প্রেশার পড়ছে মাথার উপর। এখন সেগুলা সরাইতে কয়দিন লাগবে আল্লাহ জানে। আর কিছুদিনের মধ্যে ব্যস্ত হয়ে যাবো, যখন কলেজ খুলবো তখন আর এই কন্টেন্ট বানাতে পারবো না। আমাদের কাছে অনেক কন্টেন্ট জমে গেছে, এর লেগে যাতে শুধু তাড়াতাড়ি শেষ করি। এখন হয়ে যাচ্ছে আসরের আজান শুনবেন আপনারা, এটা আমাদের আহলে হাদিস মসজিদ, পাশে হচ্ছে সিয়া মসজিদ নামে অনেক জনপ্রিয় একটা মসজিদ। এখন অনেক মুসল্লি এই জায়গায় নিয়মিত নামাজ আদায় করে থাকে, সেই মসজিদে আজান শুনতেছেন। আজানের উত্তর দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের ফুটেজ অনেক শেষ, আহামরি যে ফালাইছি, আরও 5 দিন বাকি রয়েছে, আজকে 25 রোজা, দেখতে একটু চলে যাবো 4-5 দিন আমার হাতের কন্টেন্ট নেই। যাই হোক শেষ করছি, এটা অনেক বড় বিষয়, শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। ঘুম কম বলতে কি ঘুমাইছি 1 ঘন্টা, আবার উঠে গেছি, আবার বসলাম কন্টেন্ট বানাইতে। এটা হইতেছে 2 নম্বর ব্লগ, আরেকটা হইব 3 নম্বর, কারণ ওটা হইতে 4টা বাজে যাবো নিশ্চিত। বাজে গেলে আরও আমার 3টা কন্টেন্ট আছে, সব মনে হয় 30 মিনিট করে হইব, একটু কম হইতে পারে, 30 মিনিট করে আমাদের 1 ঘন্টা করে। 1 ঘন্টা তো খালি কথাই কমো, আর একটা হচ্ছে 30 মিনিট, 2 ঘন্টা টানা লাগা যাবো এক্সপোর্ট টাইম দিতে 2 ঘন্টা একটু বেশি। যাই হোক, তাহলে মনে করেন 4টা-5টা বাজবে, 5টা হালকা বেশি, একটু পর আবার শিবাবু চলে আসবে, আমার আপু একটু নক করতে পারে, নক করলে তার গেট খুলে দিতে হইব। আর জায়গায় পানির অনেকগুলা গ্লাম জমে গেছে, নিচে যে আবার নিয়ে আসা লাগবো, অনেক প্রেশার পড়তেছে। 5 দিনে আমি হইতেছে সারা বছর কন্টেন্ট বানাই না, 1 দিন 2 দিন ধরি অনেকগুলো কন্টেন্ট বানায় সব শেষ করে দিই। আবার হইতেছে স্লাইড শো করে, আবার আমার দিকে মুভ করে, আবার ওই ব্লগিং স্টাইলে কন্টেন্ট বানালাম। সেখানে ভাই অনেক ফ্রেন্ডলি, অনেক নাস্তা পানি খাওয়ায় বা অনেক আপ্যায়নের সুযোগ করছে, অনেক হেল্প করছে যখন অবস্থা খারাপ আসছিল। যাই হোক, যা বলার তা তো বললামই। আর আমাদের ওরকম একটা ট্যুরে নিয়ে যাইব, ট্যুরে বলতে কি আমাদের যে ঘোরাফেরা কোনো প্ল্যান করে রাখছি, কুমিল্লা যেতে পারি এই ঈদের পরে। আমার একটা মানে ক্লাসমেট, তার হইতেছে ভালোবাসার মানুষ থাকে কুমিল্লায়, মানে ফ্যামিলিগতই বললো যে সবাই একলগে যাবো, তো একা যেতে দিব না, এর আমাকে নাম ভাঙায় এখন সেও সুযোগ নিল, সুযোগ সন্ধানী, মানে একসাথে করে ট্যুরে যেতে পারি কুমিল্লা, মানে গন্তব্য হবে কুমিল্লা। অনেকে আগ্রহ পোষণ করছে, অনেকে মানা করছে, কারণ কাজটা হলে ভালো হয়, কম অ্যামাউন্ট বা হালকা খরচে আমরা ভালো একটা ট্যুর দিয়ে আসতে পারি। কারণ কাছে আমরা চিন্তা ভাবনা করছি, দেখি ইনশাল্লাহ কাছে যে সেই সময়টা পাস করবি ঈদের কয়েকদিনের মধ্যেই, বা হচ্ছে ঈদের 7-8 দিনের পরে হইতে পারে, ওরকম চিন্তা করে রাখি নাই। দেখা যাক সময়টা আসুক, আমরা কই ট্যুরে যাই জানতে পারবেন। আর ভাইয়ের সাথে মনে হয় ওরকমভাবে এই ক্লাসে আর দেখা হইব নাকি আমরা বলতে পারতেছি না, কারণ ভাই কুইট করে ফেলতেছে, ফ্যামিলিকে সময় দেওয়া হইতেছে না, আগের মধ্যে সে ফ্যামিলিকে সময় দিতে পারতেছে না, এই জন্য আর পড়াশোনাগুলো কন্টিনিউ করবে না। রমজান মাস, তার এইটা মন ভাঙার কারণ হচ্ছে ফ্যামিলি একটা বড় একটা দুর্ঘটনা, আগে ব্লগে বলছি। এটা প্রথম দিক দিয়ে আপনি যদি আমার ব্লগটা মনোযোগ সহকারে দেখেন তাহলে এই কথাগুলো শুনছেন আশা করি, এটাই বুঝতে পারলেন মানুষের এরকম একটা দুর্ঘটনা যদি হয়ে থাকে সে আর নিজেদের মানায় নিতে পারে না বা ওভারকাম করতে পারে না। যাই হোক, আল্লাহ সবাই দিনকাল ভালো নেক দোয়া করে, আজানের সময় আল্লাহ দোয়া কবুল করে, ইউসুফ ভাইয়ের আল্লাহ ভালো রাখুক,
তাকে যাতে কোনো ধরনের সমস্যা আর পরবর্তীতে না পড়া লাগে সেটা যাতে আমাদের সাথে পরবর্তীতে ক্লাস কন্টিনিউ করে। এই দোয়াটা আপনারাই করছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ব্লগটা আপনি লং হয়ে গেছে, লং করেছেন, ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনি মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়িয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, লাল সাবস্ক্রাইব বা যে আইকনে সাবস্ক্রাইব বাটন থাকুক সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। যে কমেন্ট বক্সে সাথে মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। ইনশাল্লাহ এই ধরনের ব্লগ সামনে আরও করবো। ব্লগ শেষ আর হচ্ছে স্যার 3টা ব্লগ করলাম, আরও করতে পারতাম কিন্তু যে মানে ঝামেলা ব্লগ করে দেয়, গরম আর কিছু 2টা ভয়েস দিচ্ছি, এই কারণে সরাই দিচ্ছি হালকা পাতলা। এই ফেসবুকে যাওয়ার পর আর কন্টেন্ট আসবো না, এটাই জমানো কন্টেন্ট শেষ হয়ে গেলো। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোনের জন্য সবাই দোয়া করেন, ফোনের জন্য আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা দেখছেন, অনেক ধন্যবাদ।